ইম্পসিবল। এগুলো করতে আমার 1 সপ্তাহ লেগে যাবে। লাগুক না, তোমার কি এবার প্লেন ধরার তারা আছে নাকি? হ্যাঁ, আর দেখো হিসাবে কিন্তু গরমিল যেন না হয়, ঠিক আছে? হ্যাঁ, না হলে কিন্তু ব্যবসার ঘটে উল্টাবে। ও নাথবো, বলছি গাড়িতে তো পনির উঠবে আজকে, তো তুমি গিয়ে একটু চেক করে নাও। হ্যাঁ, আর নাতিবাবু ততক্ষণ না একটু লেখাপড়া করে নি। চলো তুমি আর আমি গিয়ে ডেয়ারির বাকি কাজগুলো সেরে ফেলি। চল। বলবেন কি? এই কাজগুলো অন্য কাউকে দিয়ে করালে হয় না? আজ্ঞে না, নিজেদের ব্যবসা নিজেদেরকেই সামলে রাখতে হয়। হ্যালো, শ্রাবণ বলছি, আপনাকে একবার আজকে কোর্টে আসতেই হবে। আজকে কখন? এই 1 ঘন্টার মধ্যে। কিন্তু কোনো কিন্তু নেই, যেভাবেই হোক আসতে হবে। ওকে? কি হলো নাথবো, কোনো সমস্যা? কার ফোন ছিল? আমি এখন কি বলবো দাদুকে, কি বলে বেরোবো ডেয়ারি থেকে? কি হলো নাথবো, কে ফোন করেছিল? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? না দাদু, মানে কোনো বিপদ নয়, তবে আমাকে এক্ষুনি বেরোতে হবে। বেরোতে হবে মানে? কোথায়? আসলে আমার একটা জরুরি কাজ আছে, আমি না গেলে। না গেলে? না গেলে কি? আবার কোনো বিপদে পড়ছে নাকি? দাদু, আই এম সরি, আমি তোমাকে এখনই সব কিছু বলতে পারবো না, তবে আমার কাজটা খুব জরুরি। দাদু, আমাকে এক্ষুনি একবার যেতেই হবে। দাঁড়াও নাতিবাবু, নাথবউ যেখানে যেতে চাইছে ওকে সেখানে নিয়ে যাও। দাদু, উনি তো এখানে কাজ করছেন, উনি এখানেই থাকুন। থ্যাংক গড, এই ডেরি থেকে পালানোর একটা এক্সকিউজ তো পাওয়া গেল। বলবেন, বলছি যে স্ত্রীর পাশে থাকাটাই তো স্বামীর ডিউটি, তাই না? আলবাত, ও যেমন তোমার পাশে দাঁড়ানোর কর্তব্য পালন করে যাচ্ছে, তুমিও তেমনি ওর পাশে দাঁড়ানোর কর্তব্য পালন করে যাবে। যাও, ওকে নিয়ে যাও। নাথবউ, যাও। কোথায় যাবে সেটা তো বলনি। হ্যাঁ, লোকেশন? আমাকে সামনে বাস স্ট্যান্ডে নামিয়ে দিন, আমি চলে যাব। কোর্টে যাবে? এটা আমার থেকে লুকোনোর কি আছে? তোমার কোর্টে একটা কেস চলছে, সেটা তো আমি আগের দিনে গেস করতে পেরেছিলাম। কি নিয়ে চলছে আই এম লিস্ট বদার্ড। চাইলে বলতে পারো, আই ক্যান হেল্প ইউ। দরকার নেই, এটা খুব পার্সোনাল একটা ব্যাপার, আমি বলতে চাই না। অ্যাজ ইউ উইশ। তোমাকে কোর্টে ড্রপ করতে আমার কোনো প্রবলেম নেই,
আমি ওয়েট করব। ওল্ড ম্যানের অর্ডার তোমাকে নিয়েই ফিরতে হবে। আপনি কবে থেকে দাদুর এত বাধ্য হলেন? সত্যিই দাদুর হুকুম পালন করতে যাচ্ছেন, নাকি ওই চিঠিতে যেটা লিখেছেন সেটা সত্যি? আপনি বিশ্বাস করুন মিলর্ড, আমার স্ত্রী আমাকে খুন করতে চেয়েছিল। ওর বাপের বাড়ির পাড়ার প্রতিবেশীরা সাক্ষী আছে। সাক্ষী নিয়ে আপনাকে ভাবতে হবে না সোমনাথ বাবু। এখন আপনি আমাকে বলুন, আপনার স্ত্রী আপনাকে কিভাবে মেরেছিল? আমি বলেছিলাম মিলর্ড, একটা খিল দিয়ে। তা আপনার সাথে কি বৃষ্টি দেবীর তখন কথা কাটাকাটি হচ্ছিল? প্লিজ, আমি হাত জোড় করছি, টাকাটা দিয়েছে ওটা আমাকে দিয়ে দাও প্লিজ প্লিজ। আগে হ্যাঁ মিলর্ড, ওই যে টাকাটা চাইছিল। আর আপনি টাকাটা দিতে চান, তাই তো? না মিলর্ড, আমি 10,000 টাকা দেবো বলেছিলাম, কিন্তু ও সেসব না শুনে হঠাৎ করে খিলটা তুলে নিয়ে আমার মাথায় দমাস করে বসিয়ে দিয়েছিল মিলর্ড। আর আপনিও বাধা দিলেন না? আমি বিশ্বাস করুন মিলর্ড, বাধা দেবার সুযোগ দেয়নি ও। তারপর কি হলো? তারপর তো আমি বেহুশ হয়ে গেছিলাম মিলর্ড। আমি শুনেছিলাম যে ওর পাড়ার প্রতিবেশীরাই আমাকে হাসপাতালে পাঠায় আর পুলিশে খবর দেয়। আর আমি যদি বলি এর উল্টো ঘটনা ঘটেছিল, আপনি বৃষ্টি দেবীর স্কুলের মাইনের টাকাটা কেড়ে নিচ্ছিলেন, তাকে মারধর করছিলেন, এবং বৃষ্টি দেবী নিজেকে বাঁচাবার জন্য। অবজেকশন ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ড ঘটনাটা নিজের মতো করে সাজাচ্ছে, আর সোমনাথবাবু যে সত্যি কথা বলছেন তার সাক্ষীও আছে। বৃষ্টি দেবীর বাপের বাড়ির প্রতিবেশী স্বপন সান্যাল। অবজেকশন সাস্টেন। আপনার আর কিছু জিজ্ঞেস করার আছে? নো ইওর অনার। এমন কি কেস চলছে যে এতক্ষণ টাইম লাগছে? অন্য কোনো বিপদে পড়েনি তো আবার? যাক, ওয়াই শুড আই থিঙ্ক। আর কতক্ষণ যে ওয়েট করতে হবে একেই জানে। ইরিটেটিং। আমরা অনেকক্ষণ ধরেই এই চিৎকার চেঁচামেচির আওয়াজ পাচ্ছিলাম। তা আপনি আমাকে বলুন তো, বৃষ্টি দেবীর বাপের বাড়িতে কি রোজই ঝামেলা করতো? না না, ওদের মা বাবা
যথেষ্ট শান্ত মানুষ ছিলেন। আর সেই দিনই ঝামেলাটা হচ্ছিল, তাই তো? হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। সোমনাথ বাবু যেদিন বৃষ্টি দেবীর বাড়িতে গিয়েছিলেন সেই দিনই ঝামেলাটা হয়েছিল। আদারওয়াইজ বৃষ্টি দেবীর বাপের বাড়িতে কোনো ঝামেলাই হতো না। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভার রুল। তা আপনারা যখন ঢুকলেন কি দেখলেন? একটা চিৎকার শুনে ছুটে যাই, গিয়ে দেখি বৃষ্টির বর মাটিতে পড়ে আছে, চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে, মাটিতে একটা খিল পড়ে আছে, আর ওরা মানে মা আর মেয়েরা ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে চুপ করে।